সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোডিং ডিকোডিং এর আরেকটি ক্লাসে সবাইকে স্বাগত। তো এই ক্লাসে আমি 8 এবং 9 নম্বরে খুবই গুরুত্বপূর্ণ দুইটি নিয়ম নিয়ে আলোচনা করব। একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। 8 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি বলা হচ্ছে ইফ ফ্রেন্ড ইজ কোডেড অ্যাজ HUMJ হাউ ক্যান ক্যান্ডেল বি রিচেন ইন দ্যাট কোড। অর্থাৎ ফ্রেঞ্চ এটার পরিবর্তে যদি এটা লেখা যায় তাহলে ক্যান্ডেল এটা আসলে কিভাবে লেখা যাবে, তাই না? এই জিনিসটা কিভাবে লেখা সম্ভব? তো 4টা অপশন থাকবে। আমাদেরকে প্রথমেই বুঝতে হবে যে এটার পরিবর্তে এটা যে লেখা হয়েছে কোন ওয়েতে বা কোন দৃষ্টিকোণ থেকে কিভাবে লেখা হয়েছে। এটা থেকে এটা বুঝতে পারলে এটা থেকে অ্যান্সারটা আমরা কি পারবো বুঝতে পারবো। আচ্ছা দেখি, এখানে এফ এর পরিবর্তে লেখা হয়েছে এইচ, আর এর পরিবর্তে ইউ, আই এর পরিবর্তে এম। এখন কিছু কি মিলতেছে? এফ এইচ কোনো কিছু মাথায় আসতেছে? আচ্ছা হয়তো আসতেছে না। তাহলে আমরা এখানে একটু খেয়াল করতে হবে আমাকে। দেখি এফ এর পরে তো এইচ না, এফ এফ এর পরে কত? জি, এফ জি এইচ, তাই না? আচ্ছা তাহলে এফ এর পরে এইচ, এখানে এফ এর পরে তো লেখা হয়েছে কত? এইচ লেখা হয়েছে। তাহলে আমরা লিখলাম এখানে ছিল এফ, লেখা হয়েছে এইচ। তাহলে কি মাঝখানে জি আছে, এফ জি এইচ। এরপরে আর এর পরিবর্তে কত? ইউ। তো এখানে আর এই পাশে ইউ। এখন মাঝখানে তাহলে কি বাকি আছে? আর এস টি ইউ। দেখো এখানে প্রথমটার ক্ষেত্রে এফ এর ক্ষেত্রে যখন এইচ লিখছি তখন কিন্তু একটা বাদে, এক ঘর বাদে লিখছি। আর এর পরিবর্তে যখন এইচ তখন 2 ঘর বাদে। আই এর পরিবর্তে যখন এম, আই জে কে এল এম, তার মানে 3 ঘর বাদে। এরপর একটা 4 ঘর বাদে। অর্থাৎ একটা সিকোয়েন্স কিন্তু আমরা ধরতে পারছি, সেটা হলো যে এফ এর পরিবর্তে এইচ, মাঝখানে এফ জি এইচ, একটা শব্দ একটা বর্ণ বাদে লেখা হয়েছে। এরপরটা 2টা বর্ণ বাদে, এরপরটা 3টা বর্ণ বাদ দিয়ে, এরপরটা 4টা বর্ণ বাদ দিয়ে, এরপরটা 5টা বর্ণ বাদ দিয়ে এবং এরপরটা 6টা বর্ণ বাদ দিয়ে। এই যে টি আর কে এগুলা যদি এই সিকোয়েন্সটা আমরা বুঝতে পারি তাহলে নিশ্চয়ই এটা হবে কি একইভাবে। সি যদি হয়, সি এর এক ঘর বাদ দিয়ে ই পাচ্ছি, তারপরে এ 2 ঘর বাদ দিয়ে ডি পাচ্ছি, এন 3 ঘর বাদ দিয়ে আর পাচ্ছি। অর্থাৎ প্রথম ক্ষেত্রে 1 ঘর বাদ দিয়ে, এরপর 2 ঘর বাদ দিয়ে, এরপর 3 ঘর বাদ দিয়ে, এরপর 4 ঘর বাদ দিয়ে। তাহলে এভাবে কি ই পাচ্ছি, ডি পাচ্ছি, আর পাচ্ছি, ই ডি আর। আর এগুলো এভাবে কি বাদ দিয়ে আমরা কি পাচ্ছি? ই ডি আর আই আর এল। অর্থাৎ এটার ক্যান্ডেলের পরিবর্তে আমরা এই শব্দটা পাচ্ছি। অর্থাৎ আমাদেরকে এই যে মানে সিকোয়েন্সটা আসলে বুঝতে হবে যে এখানে সবগুলোর ক্ষেত্রে মাঝে মধ্যে এরকমও হয় যে সবগুলো একটা পরিবর্তে এক ঘর পরে। এখানে কিন্তু সবগুলো এক ঘর পরে না। প্রথমটা এক ঘর পরে, এরপরে শব্দটা পাচ্ছি 2 ঘর পরে, এরপর শব্দটা 3 ঘর পরে, এরপর শব্দটা 4 ঘর পরে, 5 ঘর 6 এইভাবে যাচ্ছে। আবার কোনো কোনো ক্ষেত্রে এরকমও থাকে যে সবগুলো এক ঘর পরে। তাহলে এখন আমরা 9 নম্বর প্রশ্নটা দেখি। এর বলা হচ্ছে কান্ট্রিকে যদি ইএমডব্লিউ এলবিপিএ এটা লেখা হলে যে ইলেকট্রোড শব্দটাকে আমরা কি লিখব, তাই তো? আচ্ছা এখানে দেখি যে কান্ট্রি এই শব্দটার ভিতরে এগুলো হলো কি, যে 1 3 5 7 এগুলো বীজের অবস্থান। তো যেগুলো বীজের অবস্থানে রয়েছে দেখবো যে বীজের অবস্থানের গুলো এক ঘর পরে করে লেখা হয়েছে। অর্থাৎ সি, সি এর পরে রয়েছে কি ডি, তো ডিটা না লিখে এখানে ই বলা হয়েছে। এরপর ইউ, ইউর এখানে লেখা হয়েছে কি ডব্লিউ, অর্থাৎ ইউর পরে বিটা না লিখে ডব্লিউ দেওয়া হয়েছে। এরপর টি, টির মধ্যে ভি, তার মানে কি টি এর পরে ইউটা বাদ দিয়ে কি লেখা হয়েছে? ভি। তো এইভাবে করে যেগুলো বিজোড় সেগুলো কিন্তু কি তার এক ঘর বাদ দিয়ে ঠিক পরের বর্ণটা কি হয়েছে লেখা হয়েছে। কোনগুলা? যেগুলো বিজোড় অবস্থানে রয়েছে। এবার সে যেগুলো জোড়, অর্থাৎ এই যে জোড় অবস্থা যেগুলো রয়েছে ও এন আর, এর মধ্যে কি এম এল পি। এখানে দেখা যাচ্ছে যে এই যে এম রয়েছে আর এখানে ও, তাহলে এখানে এম আর ওর সাথে সম্পর্কটা কি? অর্থাৎ ও এর এক ঘর আগে কিন্তু আমরা এম পাচ্ছি, ও এর ঠিক এক ঘর আগে কি পাচ্ছি? এম, যে ও এর এক ঘর আগে এম। একইভাবে এন এর এক ঘর আগে কি এল লেখা হয়েছে। একইভাবে আর এর এক ঘর আগে কি পি। তাহলে জোড়ের ক্ষেত্রে এক নিয়ম, বিজোড় অবস্থানের ক্ষেত্রে অন্য নিয়ম। ঠিক এটাকে ফলো করে আমরা ইলেকট্রনিক শব্দটা কি করতে পারবো?
এবার এটা দ্বারা কি পাওয়া যায় সেটা আমরা বুঝতে পারবো কিভাবে। এই যে এগুলো যেগুলো রয়েছে কি বিজোড় 1 3 5 7 তারপর 9, এগুলো দেখি এক ঘর পরে ই এফ জি ই এফ জি টি ইউ ভি আর এস টি, এভাবে করে এক ঘর পরে দেওয়া হয়েছে বিজোড় অবস্থানটা। জোড় অবস্থানটা কি এক ঘর আগেরটা, যেমন কি জে কে এল এ বি সি এম এন ও, তারপর ওয়াই পরে কি জেড হইলে তার আগে এ, আবার সি হইলে কি এক ঘর আগে কি এর আগে বি, তারপর সি জি, তারপরে কত ই। অর্থাৎ ঠিক জোড়ের ক্ষেত্রে এক নিয়ম এবং কি বিজোড়ের ক্ষেত্রে অন্য নিয়ম। অর্থাৎ আমরা এভাবে যেরকম করেছি ঠিক সেই নিয়মটা ফলো করে এখানে কি জোড় অবস্থানে এক নিয়ম, বিজোড় অবস্থানে অন্য নিয়ম করে কি করা হয়েছে, এখানে অ্যান্সারটা বের করা হয়েছে।